ঘন্টাকে আমাকে দিয়ে দাও। এবার বলেন ডেইলি কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টায় কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত পড়তে বেশি থেকে বেশি কয় মিনিট লাগবে? 10 মিনিট। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের হিসাব ধরলাম 2 ঘন্টা। কয় ঘন্টা? তাহলে 24 ঘন্টা থেকে আমরা যদি 2 ঘন্টা মাইনাস দিই, বাকি থাকে কয় ঘন্টা? 22 ঘন্টা। এবার 22 ঘন্টার ভিতরে আমাদের ঘুম কয় ঘন্টা? 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, যে কোনো ধরেন না। এবার আল্লাহ যদি বলতেন 24 ঘন্টা আমার ইবাদত কর, সংসার চালাইতাম কেমনে? ইনকাম করতাম কেমনে? চাকরি করতাম কেমনে? বসের বুঝ দিতাম কেমনে? ব্যবসা করতাম কেমনে? ক্রেতার সাথে কথা বলতাম কেমনে? জিনিস কিনতাম কিভাবে? আমাদের জীবনটা একদম গোছানো থাকতো না, অগোছালো হয়ে যেত। রব বলছে বান্দারে 24টা ঘন্টার মধ্যে 2টা ঘন্টা আমাকে দে, 2টা ঘন্টা আমাকে দে, যা 22 ঘন্টা আমি তোরে দিলাম। তাহলে যেই রব, যেই মালিক নিজের জন্য মাত্র 2টা ঘন্টা চাচ্ছে, 22 ঘন্টা আমাদেরকে দিয়ে দিয়েছে। আর দুনিয়ার মালিক কি বলবে? 2 ঘন্টা তোমারে দিলাম, 22 ঘন্টা আমাকে ডিউটি করো। খাও না খাও আমি জানি না, ঘুমা কোথাও আমি জানি না, আমার কাজ আমাকে বুঝাই দিতে হবে, দিতে হবে, দিতে হবে। যদি দিতে না পারি 1000 কথা তো শোনাবে, স্যালারি থেকে বেতন কেটে ফেলবে, ওয়ার্নিং দিবে। কিন্তু ওই রহমানকে একবার দেখেন না, শনিবার মসজিদে যাই না, রবি সোমবার ভুলে যাই, মঙ্গল বুধ বৃহস্পতিবার খেলার চালে কাজের মধ্যে ভুলে যাই, বৃহস্পতিবারও যাওয়াটা হয় না। যখন শুক্রবারে জুমার নামাজ পড়তে যাই, ওই মসজিদ থেকে রব আমাদেরকে বের করে দেয় না, বরং রহমত